দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্ম অধ্যুষিত একটি দেশ কম্বোডিয়া, যা থাইল্যান্ড ও ভিয়েতনামের মাঝখানে অবস্থিত। পরিষ্কার পরিচ্ছন্ন কম্বোডিয়ার মূল শহর হচ্ছে নম পেন, যা তাদের রাজধানী। কম্বোডিয়াতে পশ্চিমা দেশের পর্যটকেরাই বেশি আসে, আর বাংলাদেশের পর্যটকেরা অনেকটাই কম আসে। বিকজ কম্বোডিয়া সম্পর্কে বাংলাদেশি পর্যটকদের ধারণা অনেকাংশেই কম। কম্বোডিয়ার রাজধানী নম পেন ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি শহর। শহরটির মূল আকর্ষণ হচ্ছে রিভারসাইড এরিয়া, আর অন্য জায়গাগুলোর মধ্যে রয়েছে রয়্যাল প্যালেস, ন্যাশনাল মিউজিয়াম, জেনোসাইড মিউজিয়াম, ওয়াট নম হিস্টোরিক্যাল সাইট, নাইট মার্কেট, সেন্ট্রাল মার্কেট, গোল্ডেন টেম্পল, রিভার ক্রুজ, মানকি টেম্পল, ট্যাপরুম টেম্পল, কিলিং ফিল্ড, মাকা, আলসাকার মক্স, সিল্ক আইল্যান্ড। আমরা নম পেনের বেশ কিছু জায়গায় ঘুরেছি এবং আজকের পর্বে আমরা আরো কয়েকটি জায়গায় ঘুরবো, আর তারপরে আমরা উড়াল দিব থাইল্যান্ডের উদ্দেশ্যে। পুরো ব্লগটিতে আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরো ব্লগটি দেখবেন। ওকে, তাহলে শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসেছি ন্যাশনাল মনুমেন্টে। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। এটা কম্বোডিয়ার নম পেন শহরে অবস্থিত এবং শহীদদের স্মরণে তারা এটা করেছে। তো এখন এখানে একটু আমরা ঘোরাঘুরি করব, দেন আমরা ওই সাইডটা যাব। তো যাওয়া যাক। কম্বোডিয়ার রাজধানী নম পেনে অবস্থিত এই ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট কম্বোডিয়ার জাতীয় গর্ব ও স্বাধীনতার প্রতীক। স্তম্ভটি তৈরি করা হয় 1953 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের স্মরণে। এটি একটি লোটাস ফুল আকৃতির টাওয়ার, যা খমের বা খেমার ঐতিহ্যবাহী স্থাপত্য রীতিতে নির্মিত। স্তম্ভটি প্রায় 37 মিটার উঁচু এবং এর গায়ে নাগা আকৃতির অলঙ্করণ রয়েছে। এটি তাদের শক্তি ও সুরক্ষার প্রতীক। স্বাধীনতা স্তম্ভটি নির্মাণ কাজ শুরু হয় 1958 সালে এবং উদ্বোধন হয় 1962 সালে। আর এই স্তম্ভটি ডিজাইন করেছেন খ্যাতনামা কম্বোডিয়ান স্থপতি ভ্যান মলিভান। প্রিন্স নরোদম সিহানুক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফরাসিদের কাছ থেকে 9 নভেম্বর 1953 সালে স্বাধীনতা অর্জন করেন। এই উপলক্ষে জাতীয় স্তম্ভ হিসেবে ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট নির্মাণ করেন। প্রতি বছর 9 নভেম্বর এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই দিনে সরকারিভাবে ফুল অর্পণ, শিখা প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এটি কম্বোডিয়ার জাতীয় উৎসব, কূটনৈতিক কর্মসূচি এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট অত্যন্ত সুনিপুণভাবে ডিজাইন করা। এটি শহরের কেন্দ্রস্থলে নরোদম বুলেভার্ড এবং সিহানুক বুলেভার্ডের সংযোগস্থলে একটি গোল চত্বরে অবস্থিত। 121 ফুট উচ্চতার স্তম্ভটি দেখতে প্রতি বছর বিদেশি পর্যটক এবং স্থানীয়রা ভিড় জমান। ইন্ডিপেন্ডেন্স মনুমেন্টের পিছনে রয়েছে নরোদম সিহানুক স্মৃতিস্তম্ভ, যা 2013 সালে নির্মিত হয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই পারে, রোড ক্রস করে। এটা হচ্ছে স্ট্যাচু অফ সিহানুক নরোদম। এই নামটা একটু কঠিন লাগে উচ্চারণ করতে। যাই হোক, এটা সেই স্ট্যাচু। সম্ভবত ফ্রান্সদের সাথে তারা মুক্তিযুদ্ধ করে কম্বোডিয়া স্বাধীনতা পেয়েছিল, আর উনি হচ্ছে সেই স্বাধীনতার যার যে অবদান, উনি হচ্ছে তিনি স্ট্যাচু অফ সিহানুক নরোদম।
এখানে কাজও চলছে। কত সুন্দর করে স্ট্যাচু বানিয়েছে। নরোদম সিহানুক ছিলেন কম্বোডিয়ার রাজপরিবারের একজন সদস্য, যিনি কম্বোডিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছিলেন। সিহানুক ছিলেন রাজপুত্র নরোদম সুরামারিত এবং রাজা শিশুয়াত মণিভঙের কন্যা রাজকুমারী শিশুয়াত কোসামাকের একমাত্র সন্তান। নরোদম সিহানুক 1941 সালে মাত্র 18 বছর বয়সে কম্বোডিয়ার রাজা হিসেবে সিংহাসনে আসেন। 1953 সালে যে কম্বোডিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং এতে সিহানুকের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। 1955 সালে তিনি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করে রাজনীতি শুরু করেন। বিভিন্ন সময়ে তিনি রাজা, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমার মামি কাছে ইয়েস। মেরি জিন্দেগি, চলো চলো। প্রিন্স নরোদম সিহানুকের জীবনী নিয়ে ভেঙে বলার কারণ হচ্ছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিরিয়ার প্রধানমন্ত্রীর মতো সিহানুকের জীবনেও এসেছে বহু উত্থান পতন। প্রিন্স নরোদম সিহানুক 1970 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান। এরপর বিভিন্ন সময় চীন ও উত্তর কোরিয়ায় নির্বাসনে ছিলেন। 1975 সালে খেমার রোজ ক্ষমতায় এলে তিনি দেশে ফেরেন, কিন্তু আসলে বন্দি জীবন কাটাতে হয়। এরপর খেমার রোজ সরকারের পতনের পর তিনি আবারও রাজনীতিতে ফিরে আসেন। 1993 সালে নতুন সংবিধানের অধীনে কম্বোডিয়া আবার রাজতন্ত্রে ফিরে গেলে তিনি আবার রাজা হন। এরপর 2004 সালে বার্ধক্য ও অসুস্থতার কারণে তিনি আবার সিংহাসন ত্যাগ করেন। এরপর 2012 সালের 15 অক্টোবর তিনি চীনের বেইজিংয়ে মৃত্যুবরণ করেন। সবকিছুর ঊর্ধ্বে কম্বোডিয়ার স্বাধীনতা অর্জনে তার ভূমিকা অপরিসীম। টুকটুকে করে আমরা নমপেন শহর ঘুরতে ঘুরতে চলে যাব রিভারসাইড এরিয়াতে। রিভারসাইড এরিয়াতে রয়েছে রয়্যাল প্যালেস, ন্যাশনাল মিউজিয়াম, শিশুয়াত পার্ক এবং বিভিন্ন টুরিস্ট স্পট। কম্বোডিয়ার নমপেন সিটির সবচেয়ে পপুলার রিভারসাইড এরিয়াতে গেলে রাস্তার দুই সাইডে দুইটা টুরিস্ট স্পটের দেখা মিলবে। একটি নদীর কোল ঘেঁষে সিসোওয়াত রিভারসাইড পার্ক আর অন্যটি রয়্যাল প্যালেস পার্ক। সিসোওয়াত রিভারসাইড পার্ক নমপেনের সবচেয়ে সুন্দর নদী তীরবর্তী পার্ক, যা টনলে সাপ ও ম্যাকং নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত। এটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। এই পার্কটি সিসোওয়াত কুয়াই নামেও পরিচিত এবং এটি দীর্ঘ একটি সড়ক পথ ও হাঁটার রাস্তা যা নদীর ধারে বিস্তৃত। পার্কের পাশেই রয়েছে অনেক ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল ও স্থানীয় দোকান। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এখানে অনেক অনেক কবুতর দেখা যায়। এছাড়া এখানে নদীর ধারে আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে একসাথে অনেক অনেক পতাকা দেখা যায়। পতাকাগুলো দেখলেই বোঝা যায় যে এখানে অপোজিটে রয়্যাল প্যালেস আছে অথবা কোনো একটা এম্বাসিতে যেরকম থাকে আর কি, সেরকম একটি ভাব। আমার ডান পাশে যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে ওয়াট ওয়ানালুম মন্দির। এটা কম্বোডিয়ার নমপেনের।
আমার হাফ প্যান্ট ভ্যানিটি ব্যাগ নিয়ে হাঁটছে। হাফ প্যান্ট Cambodia. টাটা Cambodia. অনেক বাতাস, মেবি নিম্নচাপ মনে হচ্ছে। আজকে আমরা কম্বোডিয়া থেকে বিদায় নিব। সময় আছে অনেক, আমাদের সন্ধ্যা 7টায় ফ্লাইট। দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু এদিকে হাঁটাহাঁটি করে যাই। पटाखा ले पटाखा पटाखा ले पटाखा। বাংলাদেশে কি জানো পটাকা পটাকা গান হয়েছিল। মাই হিরো সান। অনেক লক্ষ্মী আমার বাচ্চা, মাশাআল্লাহ। মাই অ্যানাদার হিরো সান, হিরো বেবি। Oh my god. Oh my baby. হ্যাঁ মম্মি হাত ধরো। বেবি বেবি, what's your name? Sahil. Boroi. খাবা? No. হামিম আসো, ওই যে এটা নেই। আমার পুচকিটা সেদিন ইসে ক্রুজে উঠেছিল, সানসেট ক্রুজ। কি But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead. এত সুন্দর একটা প্লেস যে আমি একটা শর্টস না বানিয়ে মানে ক্ষান্ত হলাম না। এদিকে অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে এমন অবস্থা। সাহিল খোলামেলা জায়গা পেয়ে এবং কবুতরগুলো দেখে খুব ছুটাছুটি করছে। বেবি পার্কটির বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে নদীর ধারে বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যায়। স্থানীয় মানুষদের হাঁটা, ব্যায়াম বা সামাজিকতার জায়গা হিসেবেও কিন্তু এটা খুব পারফেক্ট। এছাড়া পর্যটকদের জন্য চমৎকার ছবি তোলার একটি স্পট, যেমন আমরাও তুলেছি। এছাড়া রাজপ্রাসাদ, জাতীয় জাদুঘর এবং ওয়াট ওনালুম মন্দিরের কাছাকাছি অবস্থিত। এনিওয়ে, বিকাল ও সন্ধ্যার সময় এই জায়গাটি খুবই প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ উপভোগ করতে পারা যায়। ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা অলরেডি কিছুটা ভিজে গিয়েছিলাম এবং দৌড়ে এখানে এসে আশ্রয় নিয়েছি আর রয়্যাল প্যালেস উপভোগ করছি। রয়্যাল প্যালেস পার্ক কম্বোডিয়ার রাজধানী নমপেনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল। এই পার্কটি রাজপ্রাসাদের সামনে অবস্থিত এবং শহরের অন্যতম জনপ্রিয় স্থান। পার্কটি ছোট হলেও এর সৌন্দর্য ও পরিবেশ দর্শনার্থীদের খুবই আকর্ষণ করে। পার্কটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে রাজপ্রাসাদের স্থাপত্য শৈলী ও পার্কের সবুজ পরিবেশ। লোকজন পার্কটিতে বসে বিশ্রাম নেয়, পাখি খাওয়ায়, ছবি তোলে এবং পার্কের সৌন্দর্য উপভোগ করে। সিসোওয়াত পার্ক অথবা রয়্যাল প্যালেস পার্কে আসার সেরা সময় হচ্ছে সকালে বা সন্ধ্যায়, যখন আবহাওয়া শীতল থাকে এবং ভিড় কম থাকে।
বিকজ নমপেন শহরে অনেক গরম। এছাড়া অবশ্যই আরামদায়ক জুতো, হেড, সানস্ক্রিন ব্যবহার করতে হবে, আর ক্যামেরা তো অবশ্যই রাখতে হবে। আমরা আজ কম্বোডিয়া থেকে ব্যাংকক যাচ্ছি। আমরা ব্যাংকক থেকে এসেছিলাম, আবার কম্বোডিয়া থেকে আবার ব্যাংকক যাচ্ছি। তো সাহিল, আমরা নাস্তা করার সুযোগ পাইনি, দ্যাটস ওয়াই আমি এখানকার যে 7-Eleven গিয়েছে, 7-Eleven সুপার শপ, এখান থেকে কিছু টুকিটাকি নিচ্ছে। সাহিল অলরেডি কিন্ডার জয় নিয়ে বসেছে। বেবি হাই দাও। Hi. Chocolate cake. সাহিল চকলেট খায়? ও চকলেট খায়। তো ঠিক আছে, আমরা যেতে থাকি, আমাদের সাথেই থাকুন। এই তো হামিম চলে এসেছে। কি এনেছো? কি এনেছো হামিম? হ্যাঁ, কি এনেছো? স্যান্ডউইচ। ও স্যান্ডউইচ এনেছে, স্যালমনের, রাইট? স্যালমন ফিশের স্যান্ডউইচ এনেছে। ও এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানকার যে আপনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, সেটাও খুব, রেস্টুরেন্টের খাবার দাবার সেগুলো এক্সপেন্সিভ। তারপরে এই শপিং করবেন, সেখানেও এক্সপেন্সিভ। আপনি রাস্তা থেকে সামান্য ছোটোখাটো খেলনাগুলো কিনবেন, সেটাও খুব এক্সপেন্সিভ। জাস্ট হোটেল ভাড়াটা, মানে 4 স্টার মানের হোটেলগুলো আপনি 3 স্টার মানের হোটেল ভাড়ায় পেয়ে যাবেন, আর 5 স্টারগুলো তুলনামূলক থাইল্যান্ডের চেয়েও তুলনামূলক কম 5 স্টারগুলো। আর বেশিরভাগই এক্সপেন্সিভ, সব কিছু মিলিয়ে বেশিরভাগই এক্সপেন্সিভ। আর এয়ারপোর্টের যে রিকোয়ারমেন্টগুলো, ওরা ইমিগ্রেশনে যা কিছু করে, ঝামেলা করুক না করুক, সব কিছু মিলিয়ে, এটা আমার আরেক ভিডিওতে আছে, আমার আগের ভিডিওতে, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন, সেখানে সব কিছু উল্লেখ করা আছে। তো ঠিক আছে, আমরা এখন যেতে থাকি। আমরা নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি, সেখান থেকে আমরা ব্যাংককে যাব। ওকে, লেটস গো। পুরো নমপেন শহরে একটা জিনিস খেয়াল করলাম, যে এখানে অনেক অনেক গাড়ির শোরুম আছে। এনিওয়ে, তখন যেটা বলছিলাম ঘোরার ক্ষেত্রে, কম্বোডিয়ার স্থানীয় সংস্কৃতি অনুযায়ী অবশ্যই সৌজন্যমূলক পোশাক পরিধান করে যেতে হবে রয়্যাল প্যালেসে যেতে। তাছাড়া স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর পার্কের আশেপাশে স্থানীয় অনেক রকমের খাবার ও স্মারক কিনতে পাওয়া যায়। রিভারসাইড এরিয়াতে এই পার্ক দুটো ছাড়াও ন্যাশনাল মিউজিয়াম রয়েছে, যা 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। ওয়াটনম হিস্টোরিক্যাল প্লেসেও যেতে পারেন, নাইট মার্কেটে যেতে পারেন, সেন্ট্রাল মার্কেটে যেতে পারেন, গোল্ডেন টেম্পল যেতে পারেন, কিলিং ফিল্ডে যেতে পারেন। আর ক্রুজে উঠলে অবশ্যই চেষ্টা করবেন সিল্ক আইল্যান্ডে যাওয়ার। বৃষ্টিস্নাত আবহাওয়ায় আমরা নমপেন শহর ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি কম্বোডিয়ার এয়ারপোর্টে। আমরা কম্বোডিয়ার নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে নেমেই সাহিল তার বেবি লাগেজটা নিজে নিজে নিয়ে হাঁটছে। এটা সে খুবই পছন্দ করে থাইল্যান্ড থেকে নিয়েছে। তার এমন একটা ভাব যেন সে অনেক বড় একটা মানে পুরুষ মানুষ আর কি, ম্যাচিউর। আর হচ্ছে মানে সে বোধহয় খুবই অভ্যস্ত সবসময় এভাবে মানে নিজের লাগেজ টানতে। জাস্ট মাশাল্লাহ। আমাদের হাতে এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে। আর এদিকে সাহিল তো খুবই দুষ্টুমি করছে, মানে চঞ্চলতা। সে এসকেলেটর করে উঠবে এবং নামবে। তো হামিম একবার ওকে নিয়ে উঠছে এবং নামছে। তো এটাই হচ্ছে ওর আর কি খেলা এই মুহূর্তে। এয়ারপোর্টে বসে আছি, একটু
অলস সময় কাটাচ্ছি, বসে দেওয়া হয়েছে। এক্সপ্রেস এই লাপে কি Salmon al chicken sandwich. একটু আগে চলে এসেছি আমরা, 4 ঘন্টা আগে চলে এসেছি, কারণ বাইরে এত বৃষ্টি ছিল যে কোথাও ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসবো, বাট সেটা আর হয়ে ওঠেনি বৃষ্টির জন্যে। দ্যাটস ওয়াই বাইরে বসে থাকার চেয়ে এখানে বসে থাকি, তাও ভালো নিশ্চিন্তে। ঠিক আছে, আমাদের চিকেন শুরু হবে কিছুক্ষণ পরে। ওকে, Yeah, just put it. দৌড়াদৌড়ি আর খেলাধুলা করতে করতে সাহিল খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তো দেখা যাক কতক্ষণ সে ঘুমায়। সে যতক্ষণ ঘুমাবে ততক্ষণে যদি আমরা একটু কাজটা শেষ করতে পারি তাহলে তো মানে বেঁচে গেলাম, নইলে ওর পিছনে আমাদের দৌড়াতে হবে। এই হচ্ছে অবস্থা, মানে সাহিলের বাবাই সাহিলকে জাগিয়ে ফেলেছে ওকে মানে কাঁধে নেওয়ার জন্যে। তো এখন ওই অবস্থায় সে উঠে বসে আছে বাবার চুলগুলো ধরে। আমরা নমপেন এয়ারপোর্টে আছি, আমরা খুব মানে ঘোরাফেরা করতে করতে সময় কাটাচ্ছি। আরো 30 মিনিট পরে আমাদের বিমানের চলে। আমি এখান থেকে সাইলের জন্য নিচে গেছি, নিচে ডিমসাম। সাহিল তো এখানে হট হুইলসের খেলনাগুলো পেয়ে গিয়েছে, তার খুবই পছন্দের এটা। এখন সে এগুলো সবগুলো নিবে, সবগুলো নেওয়ার জন্য সে মর্জি করছে। শুধু তাই না, মানে তার হাতে যতগুলো আঙ্গুল আছে সে প্রত্যেকটা আঙ্গুলের সমান সমান করে খেলনা নিবে, মানে 5টা 5টা 10টা। এদিকে ইমিগ্রেশনে আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি, বেবি দেখেই সরাসরি প্রায়োরিটি পাস, অ্যান্ড খুব দ্রুতভাবেই কাজ সম্পন্ন হয়ে গেল। আম্মু এনিওয়ে, কম্বোডিয়ার এয়ারপোর্টটা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। মানে খুব বেশি বড়ও না, আবার একদম ছোটও না, তবে মানে তাদের সব মানে কাজে কর্মে মানে খুবই খুবই আর কি ফাস্ট, এবং ইমিগ্রেশন প্রসেসটা খুবই স্মুথলি হয়েছে। দেখেন, কম্বোডিয়ায় ঢোকার দিন এত কঠিন ছিল সবকিছু, অথচ কম্বোডিয়া থেকে বের হওয়ার সময় মনে হয় যেন তারা তাড়াতাড়ি বের করে দিতে পারলেই বাঁচে। মানে খুবই ঝটপট তারা ইমিগ্রেশনের কাজ শেষ করে ফেলে। আমরা ব্যাংকক থেকেই কম্বোডিয়া এসেছিলাম এবং কম্বোডিয়া থেকে আবার ব্যাংককে যাচ্ছি। আর এই পুরো প্রসেসটা আমার আগের যে থাইল্যান্ডের ব্লগগুলো এবং কম্বোডিয়ার ফার্স্ট থেকে যে ব্লগগুলো, এগুলো দেখলেই অলরেডি আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আমরা বিমানে উঠেছি বিএনসিটিআরে। আমাদের বিমান অলরেডি যাত্রা শুরু করেছে ব্যাংককের উদ্দেশ্যে, আর অল্প কয়েক মিনিটের মধ্যে বিমান টেক অফ করবে। কম্বোডিয়া থেকে আমাদের ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট পর্যন্ত যেতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। বিমান অলরেডি টেক অফ করে নমপেন শহরের উপরে আছে। রাতের বেলার নমপেন শহরটি দেখতে ভালোই ঝলমল করছে,
তবে বিমানের আর কি যে জানালার যে গ্লাসটা একটু ঘোলা, সেক্ষেত্রে আপনারা কতটুকু বুঝতে পারছেন আই ডোন্ট নো। I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. ফাইনালি আমরা ব্যাংককের আকাশে চলে এসেছি। আমরা এখন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো। মনে হচ্ছে যেন চোখের পলকে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. এইবার আসি বিমান ভাড়ায়। নমপেন থেকে ব্যাংককের বিমান ভাড়া পড়েছে আমাদের টোটালি $250, মানে আমরা যখন ঘুরেছিলাম সেই মুহূর্তে। বাট একটা ভালো বিষয় হচ্ছে বিমান ভাড়া তাদের এটা খুব একটা বেশি আপ ডাউন করে না, নর্মালি এর আশেপাশেই থাকে সব সময়, মানে আমি যতটুকু দেখি আর কি। আর ব্যাংকক থেকে কম্বোডিয়া যেতে আমাদের যে ফেয়ারটা লেগেছে তা আমার আগের ব্লগে বলা আছে। আমরা যখন ব্যাংকক থেকে কম্বোডিয়া গিয়েছিলাম তখনকার ব্লগে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সবকিছু মানে ভালো মন্দ সবকিছুই আমি শেয়ার করেছি আমার ওই ব্লগগুলোতে, কাইন্ডলি একটু দেখবেন। আই থিঙ্ক নিরাশ হবেন না, বরং অ্যালার্ট হতে পারবেন। Heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. এই তো চলে আসলাম আমরা ব্যাংককে। এখন আমরা সুকুমে যাব। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম দংমং দিয়ে, এখন আমরা আসলাম সুবর্ণভূমি দিয়ে। গিয়েছিলাম থাই এয়ার এশিয়াতে, আর এখন ভিএসজেটে করে আসলাম। ভিএসজেট Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's all Thank you. সো ফাইনালি আমরা বিমান থেকে নেমে আবার এয়ারপোর্টের বাসে উঠলাম। তারপরে এটা থেকে নেমে আমাদের লাগেজগুলো আগে কালেক্ট করতে হবে, দেন আমরা হোটেলে যাব। Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. এই তো আমাদের ব্যাংকক থেকে আমরা সব হ্যান্ড ব্যাগেজ নিয়ে এসেছিলাম, বাট ডিসেলটা দিয়ে দিতে হয় বিমান অফিসের ওদের কাছে। স্ট্রলার চলে এসেছি, জি চলে আসছি। সাহিল সাহিল কার লাগে ও সিগন্যাল দিচ্ছে দেখছো, সে আন্টি বাই বাই। ও নাইস টু মিট ইউ অ্যাগেন। কম্বোডিয়ার এয়ারপোর্টে থাকা অবস্থায় দুইজন কম্বোডিয়ান ওমেনের সাথে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল। সো ব্যাংকক এয়ারপোর্টে নামার পরে তারা বলল যে একটু ফটো সেশন করবে, তো আমরাও একটু ফটো সেশন করে নিলাম আমাদের মোবাইলে, ওনারাও তুলে নিয়েছে। সত্যি বলতে কম্বোডিয়ান মানুষজন খুবই ফ্রেন্ডলি। আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। একটি কথা তা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টটা কিন্তু অনেক অনেক বড়, মানে হাঁটতে থাকলে হাঁটতেই থাকবেন, মানে সহজে শেষ হবে না। এর কারণে আমরা কিন্তু প্লেনও মিস করেছিলাম এর আগে। আর গাড়ি নেওয়ার জন্য আমাদের এখন আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে, ওইখানে একদম মানে ট্যাক্সি স্ট্যান্ড এবং মানে অনেক গাড়ি সব ওইখানে। আমরা মজা করতে করতে আর কি যাচ্ছি যে থাইল্যান্ডে আমরা আরো অন্তত 3-4 দিন থাকবো, আর কি কেনাকাটা করব না করব এগুলো নিয়ে আর কি আমাদের গল্প করা হচ্ছে। গাড়িতে উঠলাম, এখন আমরা হোটেলে ফিরে যাব। সো কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি একটুও ভালো লেগে থাকে মাস্ট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ওকে তাহলে যাচ্ছি, আমাদের সাথে দেখতে থাকুন, ঘুরতে থাকুন এন্ড ডু এনজয়। Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms.